আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে কচুর মুখি দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনারা কোনোদিনও খাননি। কচুর মুখি খুব সাধারণ একটি সবজি। এই সবজি দিয়ে কেউ ভাজি, কেউ ভর্তা, আবার কেউ ঝোল খেয়ে থাকে। আজকে আমি কচুর মুখি দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি রান্না করে দেখাবো। এখানে একটি পাতিলে পানি দিয়ে নিলাম। এখন পানিতে কচুর মুখিগুলো দিয়ে দিব। এই কচুর মুখিগুলো আমি সিদ্ধ করতে দিব, আর এর মধ্যে দিয়ে দিব আমার মুরগির ডিমগুলো। দেশি মুরগির ডিম পুষ্টিগুণে ভরপুর। এই ডিম দিয়ে আজকে আমি কচুর মুখি রান্না করব। এখন আমি চুলায় সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। দেখুন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর পানি পাল্টিয়ে নিয়ে আসলাম। এখন কচুর মুখির খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কচুর মুখিগুলো এত সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে যা এমনি থেকেই ছাড়ানো যাচ্ছিল। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের রেসিপিটি খুব দুর্দান্ত হতে চলেছে। আজকের রেসিপিটি দেখলে বুঝতে পারবেন যে কতটা মজাদার করে কচুর মুখি রান্না করে খাওয়া যায়। কচুর মুখিগুলো সুন্দর করে ধুয়ে একদম ছিলে রেডি করে নিয়েছি। এখানে ডিমগুলো হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে মাখানোর পর কড়াইয়ে তেল গরম করে কড়াইয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, আপনারা যারা ডিম খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর ডিমের সাথে কচুর মুখির রান্না একদম খুব মজা লাগে। আর আপনারা যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা খাননি আজই বাসায় ট্রাই করবেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু তেল অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব। এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে তরকারির টেস্ট অসাধারণ হয়ে থাকে। আমি এখানে কাঁচামরিচ কয়েকটি চিড়ে দিয়েছি। আর তরকারিতে দেওয়ার জন্য একটি মশলা বানিয়ে নিব। মশলার জন্য গোটা জিরা, 2টি কাঁচামরিচ, 1টি রসুন, আর লং, আর 3টি সাদা এলাচ সুন্দর করে বেটে নেব। মশলাটি বাটা হয়ে গিয়েছে। এইদিকে পেঁয়াজের বেরেস্তাগুলো সুন্দর করে নিয়েছি। এখন মশলাটি দিয়ে দিলাম। বন্ধুরা, এই মশলার মধ্যে আমি আদাও দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ গুঁড়ো মরিচ। এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়া এবং আপুদের উপকারে আসতে পারে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে অনেক রেসিপি এবং পিঠার ভিডিও দেওয়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এই যে মশলাগুলো সুন্দর করে তেল ছেড়ে দিতে শুরু করেছে। এইরকম তেল ছেড়ে দেওয়ার পর আবার একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আবারও এই মশলাটি কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করবে দেখতে পাচ্ছেন আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটি কষানোর পর তেল ছাড়তে শুরু করছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে ছিলে রাখা কচুর মুখিগুলো। এই কচুর মুখিগুলো আমি গোটা গোটাই রেখেছি, কারণ
এই কচুরমুখীগুলো আপনারা তো ভেঙে খেয়েছেন, ডাল করে খেয়েছেন, কিন্তু এরকম গোটা করে রান্না করে কখনো খাননি। এরকম খেতে একদমই অসাধারণ লাগে। সাধারণ কচুরমুখী দিয়েও অসাধারণ রেসিপি বানানো যায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাছাড়া কচু ফুরে গেলে একদম মিস করবেন। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে কচুগুলো সুন্দর একটি ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন কচুগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু পানি অ্যাড করে দিব। আর কচুরমুখীগুলো যেহেতু সিদ্ধ করা আছে, এই জন্য বেশি কষাতে হবে না। মশলাটি কষানোর পর আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম পানি দিলে তরকারির স্বাদটা অসাধারণ হয়। আর ঠান্ডা পানি কখনোই দিতে যাবেন না। কচুরমুখীটা এমনি থেকেই একটু লালপাইস টাইপের হয়ে থাকে, এই জন্য কচুরমুখীতে গরম পানি দেওয়া ভালো। এই যে দেখতেই পাচ্ছেন কচুরমুখীগুলা এরকম গোটা গোটা থাকবে, আর এটি খেতেও খুবই দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একবারে পানিটা অ্যাড করে দিয়েছি। এই পানিটা একদম শেষ পর্যন্ত যখন তরকারিটা হয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই কচুরমুখীগুলো এরকম গোটা গোটাই থাকবে, আর দুই একটা কচুরমুখী ভেঙে ঝোলটা একটু গাঢ় করে নিব। কচুরমুখীর তরকারি দিয়ে ভাত খেতে এতটাই মজা লাগে যা বলে বোঝাতে পারবো না। যারা কচুরমুখী পছন্দ করেন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। তরকারিটির বলক উঠতেই এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। একসাথে ডিম এবং কচুর তরকারিটা সুন্দর করে ফুটতে থাকবে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তরকারির ঝোল ফুটতে ফুটতে যখন কমিয়ে আসবে তখন তরকারিটা নামিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর একটি কালার এসেছে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। কচুরমুখীর তরকারি যারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিছু লিখে যাবেন। আর আপনারা কে কি তরকারি খেতে পছন্দ করেন আর কে কোন জেলা থেকে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তরকারিটি হয়ে আসলে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে সুন্দর করে আবারও মিশিয়ে নিলাম। বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার তরকারির মূল রেসিপিটি হয়ে গিয়েছে। ফাইনাল লুক কত সুন্দর একটা রেসিপি হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তরকারি দিয়ে ভাত খেতে এতটাই মজা হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন এখানে প্লেটে ভাত নিয়েছি আর কচুরমুখীটা একটু ভেঙে ভাতের সাথে মিশিয়ে নিলেই মুখে দেওয়া মাত্রই একদম চলে যাবে পেটে, কারণ কচুরমুখীটা একদমই লালপাই টাইপের হয়ে থাকে আর দেশি ডিমের তুলনা তো হয় না। এই যে আমি এখন এখানেই শেষ করছি।